কদিন আগে গৌরিকা দিকে একটা ভিডিও করেছিলাম, তখন চন্দনদা এসেছিলেন এবং কি লিখেছিলেন সেটা একটু বলছি। লাভ উইথ রেসপেক্ট টু ইউ, মন ছুঁয়ে দিলেন, ভালো থাকবেন, বাই দ্য ওয়ে চন্দন হিয়ার। তো আমি তখন বলেছিলাম অনেক অনেক ধন্যবাদ চন্দনদা। চন্দনদা তখন আমাকে বলেছিল, প্যাশনেট এপি, আসলে কি আমাদের নিয়ে তো ভালো কথা কাউকে বলতে শুনি না, তাই একটু আবেগপ্রবণ হয়ে পড়েছি। ভালো হোক আপনার, আমার ভিডিও মন দিয়ে দেখেন, বোঝা যায়। ধন্যবাদ আপনাকে, মন থেকে চাই আপনার ভালো থাকবেন। তখন আমি লিখেছিলাম, কি যে বলেন চন্দনদা, আপনাদেরকে আমি কি চোখে দেখি আপনারা জানেন না। গৌরিকাদির গান আর আপনার সেই গৌরিকাদির গান আর আপনার বাচনভঙ্গি আমাদের কাছে ইন্সপিরেশন। আপনারা ইউটিউবের আইকন, সেটা আমি বলেছিলাম চন্দনদাকে। তারপর চন্দনদা বললেন, সেটা হয়তো আপনি ভালোবাসেন আমাদের একটু বেশি তাই বলছেন, বাকি যা প্রতিদান পেয়েছি তা অনেক শিক্ষণীয়। যাজ্ঞে যার যা কাজ করেছে আপনার ভালোবাসার জন্য আপনাকে অনেক লাভ উইথ আশীর্বাদ, ভালো থাকবেন। তখন আমি লিখেছিলাম যে আমি সব জানি, মাসিমাকে আমার প্রণাম দেবেন, গৌরিকাদিকে প্রণাম দেবেন। হয়তো কোনো দিন জীবনে চলার পথে দেখা হবে। চন্দনদা বলল, নিশ্চয়ই দেখা হবে, সেটাও হয়তো নিশ্চয়ই। চন্দনদা গৌরিকাদিরা যে কী ছিল ইউটিউবে আমরা সবাই জানি, আর আমাদের কাছে কতটা ইন্সপিরেশন, কতটা আইকন আমরা সবাই। আমি প্রথমেই ওই কমেন্টগুলি পড়েছি চন্দনদাকে, বুঝতে পারছেন তো, গৌরিকাদির হাজবেন্ড। সে আমি ভিডিওটা করেছিলাম অনেকদিন আগে, ওই গৌরিকাদির মাতৃত্ব নিয়ে কথা উঠেছিল, তখন গৌরিকাদি খুব কষ্ট পেয়েছিল, তখন ভিডিওটা আমি করেছিলাম। তখন চন্দনদা এসেছিলেন এবং উনি কমেন্টগুলি করলেন। সত্যি চন্দনদার কমেন্টগুলি মানে পড়ার পর ভীষণই খারাপ লাগছিল। তারপর তিলোত্তমার কাছে ব্যস্ত হয়ে গেলাম যে ভিডিওটা করা হয়ে উঠলো না। যেই মানুষটা 11 লাখের চ্যানেল, ভাবা যায় 11 লাখ চ্যানেল, আর তখনকার দিনে 2020-এ আমাদের কাছে একটা মারাত্মক ব্যাপার। এই চন্দনদাকে ধরে কত চ্যানেল যে দাঁড়িয়েছে, মানে বলার মতো না। এবং চন্দনদা যেটা লিখেছেন যে মানুষের কাছ থেকে আমরা এত শিক্ষা পেয়েছি, এটা সত্যি কথা, যে এখন মানুষকে আপন ভাবতে। এমনকি আমি দেখেছি চন্দনদার কমেন্ট বক্সে অনেকে যখন বলে যে দাদা একটু কথা বলতে চাই, একটু ফেসবুকে কথা বলতে চাই, চন্দনদা তখন বলে যে না, আমি কারোর সাথে এখন আর কথা বলি না। তো মানুষটা সত্যি অনেক আঘাত পেয়েছে, যাদেরকে নিজের মেয়ের মতো ভালোবেসেছিল, নামটা আমি নাই বা বললাম, হ্যাঁ, যাকে চন্দনদা বোনের মতো দেখতো, তুই করে কথা বলতো। চন্দনদার গাড়ি ছিল, সেই গাড়ির ড্রাইভার অমিত ছিল। প্রত্যেকটি মানুষকে ইনসাইড আউট থেকে শুরু করে একজনের স্নেহা দেবজিৎ থেকে শুরু করে ঝিমলি থেকে শুরু করে, তারপর একজনের কুকুর ছিল, সে আবার আমারও পরবর্তীকালে সাবস্ক্রাইব বন্ধু হয়ে গেছিল। আমি নামগুলি অ্যাভয়েড করছি। প্রত্যেকটি লোকের বাড়িতে যাওয়া, প্রত্যেকটি লোককে চ্যানেল দাঁড় করানো, এবং ইনসাইড আউটে যেদিন 1K হয়েছিল, চন্দনদা সেদিন বোধহয় 10 লাখ হয়েছিল। দুজনের মানে যে গৌরিকাদির যেটা কান্না ছিল ওখানটাতে, যে মানে একটা আনন্দের অশ্রু, সেগুলি ভোলার মতো না। তারপর সেই মানুষটা এত লোককে সাহায্য করলো, যখন তাকে এই ওয়াইটি জগতে ছিঁড়ে ফেলা হচ্ছিল কন্ট্রোভার্সি করে, নোংরা কথা বলে, তখন তার পাশে কিন্তু সেই মানুষগুলি যাদের জন্য উনি করেছিলেন, এছাড়া আরো আছে কোনি, বুঝিনি নামগুলি, ওরা কিন্তু কেউ দাঁড়ায়নি, উল্টো কোনি কিছুদিন একটা ভিডিও করে বলেছিল, আমি যখন ভাইরাল হয়েছিলাম তখন সে আমার পাশে, চন্দনদার কথা ইনডাইরেক্টলি বলেছে, নাম বলেনি, ওনারা এসেছিল। আর লোকে বলছে ওদেরকে দেখিয়ে ভুলে গেছে সেই চন্দনদাকে আর গৌরিকাদিকে খুশি করার জন্য ওই মানুষগুলি, মানে কোনি জলজলরা ওই পুঁই মিটুলি রান্না করে নিয়ে গেছিল। কারণ গৌরিকাদি বলেছিল পুঁই মিটুলি ছোটবেলা খেতাম। এই সবগুলি না, সবকিছু মানুষ ভুলে যায়। উপকারীর থেকে উপকার নেওয়ার পর তার স্বীকৃতি দেওয়াটার মতো মানসিকতা আমাদের কমই আছে, তাই না? উপকার নিলাম, উপকারকে এনজয় করলাম, তারপর আমরা সেই উপকারটাকে ভোকারটা তোমার ভালোবাসা বলে ছেড়ে দিলাম। ঠিক আছে, চন্দনের ক্ষেত্রে সেটা হয়েছে প্রতি মুহূর্তে। আজকে উনি প্রশংসা শুনতে মানে অবাক লাগে, উনি শুনতে ভয় পান যে আমাদের তো খুব ভালোবাসে না।
এই চন্দনদার এক ডাকে কত লোক এককাট হয়ে যেত। আমার এখনো মনে আছে গরিকা চন্দনদারা ওই দার্জিলিং যাচ্ছিল, ট্রেনে বসে বসে যার সঙ্গে সেই বলছে চন্দনদাদের ব্লগ দেখে, চন্দনদার ব্লগ দেখে, গরিকাদের বলছিল সাবস্ক্রাইব করে দিন, সাবস্ক্রাইব করে দিন, সাবস্ক্রাইব করে দিন। তো প্রতি মুহূর্তে যাদেরকে ভাই ডেকেছে বলেছিল ভাই মানে ভাই, কেমন ভাই, কিরকম ভাই প্রশ্ন করবে না। সেই কাউকে মেয়ে কোনো একজন ছিল যে গরিকাদিকে ভালো মা ডাকতো, তো বলতো তুমি তো ভালো মা, তাই তুমি আমার কষ্টটা বোঝো। তাদের বাড়িতে যাওয়া, তার দিদির অন্নপ্রাশনে যাওয়া, এমন কারোর জন্য নাই যে চন্দনদা গরিকাদি করে নাই। আর গরিকাদি চন্দনদাকে মানে দেখিয়ে ভিউজ বা নানা রকম সুযোগ সুবিধা কিন্তু প্রচুর লোক নিয়েছে। কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে চন্দনদাদের পাশে দেখা যায়, যদিও স্নেহা দেবত্রীর সাথে কিছুদিন আগে গেছিলেন, ওরা দেখা করেছে, সেটা আমি দেখেছি। চন্দনদাদের পুরোনো চ্যানেলগুলি কোনটাই নেই, টিপস চ্যানেল, যে ফুডিং চ্যানেল, এখন চ্যানেলটা আছে সে আনকাট ছিল। চন্দনদার যে পুরোনো আনকাট ছিল, ওই আনকাটের আমি ফ্যান ছিলাম। আমি যে নাটকগুলি করতাম মাঝখানে, ওটা চন্দনদার থেকেই শেখা কিন্তু ছিল। মানে চন্দনদা যেভাবে হাস্যরসকে তুলে ধরা, ওই অমুক মেয়েটার ফোন নাম্বারটা পাবো কি, আর গরিকা যে বলতো তোর পুরুষের ঠিক হয় না, বাবা ঠিকই বলেছিল, তোমাকে বিয়ে করেছে, কি ভুল করাটাই করেছি। তো চন্দনদা বলতে এসে হ্যাঁ সত্যি কথা, কেন যে তখন তুমি শুনলে না এই যে আনকাটের মজার, মানে প্রত্যেকটা মজা, কখনো খাওয়ার দিয়ে অমুকটা করো তমুকটা করো, খাওয়ার থালটা নিয়ে গরিকাদি চলে যেত, বসে বসে খাও। তো এখনো গরিকাদি দেখলাম প্রায় সময় ফুড রিভিউ দেয়, নিজে করুক বা কোথাও গিয়ে খাক। দুদিন আগে দেখলাম কোথাও মাংস কিনে, মানে মাংসর ওই চিকেন রোল গুলি খাচ্ছিল, এবং চন্দনদা ক্লিয়ার করেছে পাবলিক ভাবে নাকি চন্দনদারা বিনা পয়সায় খায়। বলছে না, চন্দনদা বলছে আমি বিনা পয়সায় খাই না, আমি টাকা দিয়েই খাই। অন্য জায়গাতে গেলে অবশ্য আমরা খাই না, লোকের থেকে রিভিউ নিয়ে সেটা দিয়ে দেওয়া হয়, কত দাম কত খরচ। কখনো গরিকাদি নিজে নিজের ঘরে যেরকম বাতাবি লেবু মাখা দেখেছি, তারপর নিজে যখন কোনো রেসিপি করে সেই রেসিপি গুলিরই ফুড রিভিউর মতো করে দেয়। তাছাড়া থাকে গরিকাদির কিছু সুন্দর সুন্দর গান, গরিকাদির গানের আমরা কে কে না ফ্যান। গরিকাদি সেই গান ভোলার মতো, নির্মলা মিশ্রের গান, গলাটা যে এত মিষ্টি, প্লাস যখন গরিকাদি সাজে শাড়ির সাথে ম্যাচ করে, আমি যখন আগে দেখতাম না ওই ইয়েলো গলা, মানে সবুজ গলা যখন উনি পরতেন, ওই দিন দেখলাম একটা স্টিল কালারের মধ্যে পিঙ্ক, মানে এই যে সাজগুলি, সেগুলিও কিন্তু শেখার মতো, প্রতিটা জিনিস শেখার মতো। ভালো লাগে গরিকাদির মাকে, মিষ্টি মিষ্টি হাসি। ওই দিন চন্দনদা কিছুটা কথা বলছিলেন গরিকাদিকে খেপানোর জন্য, বলছিলেন মা তুমি কার পক্ষে, তখন বলেছে আমি আমার মেয়ের পক্ষে, লাগে মিষ্টি খাবার। চন্দন সবসময় ঘুষ দেয়, তুমি আমার কথাটা বললো তোমাকে মিষ্টি দেবো, মিহি না অন্য কোনো মিষ্টি, কারণ মাসিমা মিষ্টি খেতে প্রচন্ড ভালোবাসেন। বলছে লাগে মিষ্টি খাবো না, কিন্তু আমি সবসময় আমার মেয়ের পক্ষে থাকবো। খুব সুন্দর সুন্দর কথা কিন্তু মাসিমাও বলেন। মাসিমার মানে যুক্তি দিয়ে কথা বলা, বা যখন হাসির কথা বলতেন খুব সুন্দর কথা বলেন। সেদিন একটা মাখা গরিকাদি করছিল, তখন চন্দন উঠে বলছে একটু কাসুন্দি দিলে ভালো হতো। সঙ্গে সঙ্গে কিন্তু গরিকা কাসুন্দি লাগবে নাকি এটাতে, মাসিমা দূর থেকে কিন্তু বলেছে হ্যাঁ কাসুন্দি দিলে ভালো লাগতো। প্রতিটি জিনিস এরকম করে যে গরিকাদি চন্দনদার একটা বন্ডিং, মারাত্মক বন্ডিং, সেই বন্ডিংটার জোরেই চ্যানেলগুলি চলতো। দুজনের খুনসুটি, দুজনের ভালো লাগা, দুজনের বেড়ানো যাওয়া সবকিছু। চন্দনদা গরিকাদি একটা হোটেলে গেছিল, সেই হোটেল থেকে যখন চন্দনদা গরিকাদি হোটেলে রিভিউ দিচ্ছিল, আমি এমন করে হা করে তাকিয়ে দেখছিলাম, বাও। তখন এত ইউটিউব সম্বন্ধে বুঝতাম না, 2020-এর কথা বলছি, তো এত বুঝতাম না। তো গরিকা চন্দনদা যাই করতো সেটাই মানে একদম হা করে দেখতাম। আর বাবা হোটেল রিভিউ দেওয়া যায়, এখন যেরকম দেখি প্রচুর লোক ওরকম করে ব্র্যান্ড প্রমোশন হ্যান ত্যান করে। আর চন্দনদা ছিল প্রচন্ড পাংচুয়াল, ভিডিও সবসময় একদম একদম পাক্কা টাইমে আসতো। দুটো মানে দুটোর সময় হলে শিডিউল করা থাকতো, দুটোর সময় হলেই একটা অ্যালার্ম বাজতো, এবং দুটোর সময় হলেই ভিডিও শিডিউল করার টাইম। চন্দনদার টাইমের কখনোই হেরফের হতো না, মানে ওটা প্রাইভেট করে রেখে দিত বা আনলিস্টেড করে রেখে দিত, যে দুটো বাজতো জাস্ট পাবলিক করে দিত। এই যে পাংচুয়ালিটি, এই যে কাজের প্রতি ভালোবাসা, কত দূর দূর জায়গায় গেছে, কোথায় যেখানে যেখানে বিয়ে হয়েছে প্রচুর জায়গায় চন্দনদা গেছে। তোমরা বলবে যে ব্লগিং করতে গেছে, ব্লগিং করতেও গেছে, তো এটা আছেই। তাছাড়াও সাবস্ক্রাইবারদের ভালোবাসা, ওরা চেয়েছিল গরিকাদি চন্দনদার ব্লগে যেন ওদের এই বিয়েটা স্মৃতি হয়ে থাকে, কারণ সবাই তো ইউটিউব করে না,
আর এই যতই ভিডিও টিডিও হোক না কেন, অন্যরকম ভিডিও, সেগুলো কিন্তু চিরকাল থাকে না, নষ্ট হয়ে গেছে। যে আমাদের যে ওই VCR ছিল, ওই ভিডিওগুলি, বিয়ের ভিডিও থাকে না, ইউটিউবের ভিডিও থাকে, সেই ভিডিওগুলি নষ্ট হয় না। তাই চন্দনদা গরিকাদিরা এর জন্য কিছু নিমন্ত্রণ পেত, যে অ্যাটলিস্ট এই ভিডিওগুলি, এই বিয়ের ভিডিওগুলি চন্দনদা গরিকা তুললে এত ভিউজ, মানে এত লোক দেখতে পাবে, প্লাস যাদের বিয়ে ওরা হয়তো ভেবেছিল যে এই ভিডিওগুলি চিরকাল স্মৃতির পটে চন্দনদাদের ব্লগে থাকবে। ওই জিনিসগুলি না প্রতি মুহূর্তে অনুভব করেছি। চন্দনদা, খারাপ সময় সবার জীবনে আসে, তাই বলে মানুষের প্রতি বিশ্বাস হারাবেন না। সংসারে হয়তো প্রচুর খারাপ লোক আছে, হ্যাঁ, তার জ্বলন্ত প্রমাণ আমাদের তিলোত্তমা। তা সত্ত্বেও বলবো, কিছু লোকের মাঝে মনুষ্যত্ব আজও আছে, তাই তো পৃথিবীটা টিকে আছে। জানি আপনি যে আঘাতগুলি নিজের লোক থেকে পেয়েছেন, যাদেরকে আপন করে নিয়ে সব জায়গায় ঘুরেছেন, বেরিয়েছেন, আনন্দ ফুর্তি করেছেন, নিজের বোনের মতো দেখেছেন, সবই জানি, প্রতিটা সেকেন্ডে সবটুকু জানি। দেখতাম তো হা করে ভিডিওগুলি এমন করে। তো সেখানে দাঁড়িয়ে সেই আঘাতগুলি ভোলান না, কিন্তু আঘাতগুলি থেকে পাস হয়ে গিয়ে এগিয়ে আরো এগিয়ে যেতে পারবেন, সেটা কোনো কথা না। আর যারা এগুলি করেছে তারাও হয়তো একটা সময়, এখন না হোক, জীবনের একটা বয়স পিরিয়ড আসে যখন আমরা বসে বসে ওই জীবনের করা কুকর্মগুলি নিয়ে ভাবি। তো প্রত্যেক মানুষের জীবনেই শুনেছি টাইম পিরিয়ডটা আসে, একটা বয়স যখন কিছুই করার থাকে না, রান্না বান্নাও করতে পারে না, বুড়ো বয়স হয়ে যায়, ঘরের কাজকর্ম করা যায় না, বুড়ো বয়স হয়, তখন বসে বসে নিজের জীবনের যে কাহিনীগুলি, কি করেছি কি করিনি, হিসাব যখন মেলাবে না, তখন ওদের দেখবেন, ওদের স্মৃতির পটে কিন্তু আপনার সাথে করা যে খারাপ ব্যবহারটা, বা আপনাকে যে সাথে যে বেওফাইগুলি করেছে, ওদের ঠিক এইখানে এবং এইখানে জল জল করতে থাকবে। হয়তো মুখ ফুটে আপনার কাছে ক্ষমা চাইতে পারবে না, হয়তো মুখ ফুটে কাছে বলতে পারবে না, ভেতরের যে কষ্টটা সেটা আরো বেশি। না পারি কইতে, না পারি সইতে, এই কষ্টটা কিন্তু প্রচন্ড কষ্ট। ভাববেন না এরা আপনাদেরকে ভুলে গেছে, আপনাদের সাথে খারাপ ব্যবহার করেছে, কিন্তু আপনি যদি সঠিক থাকেন, আপনি যদি সবার সাথে ভালো ব্যবহার করে থাকেন, তাহলে কিন্তু ওই যে বললাম, ওদের ভেতরে একটা জ্বালা হবে। মানুষ মাত্রেই বেঈমান হতে হয় না, কিছু কিছু লোক বেঈমানদার হয়। সবাই বেঈমান হলে তো আর পৃথিবী থাকবে না, তাই না চন্দনদা? তবে হ্যাঁ, আমাদের মতো কিছু ভিউয়ার্স আছে যারা তখনও আপনাদেরকে ভালোবেসেছিল, শ্রদ্ধা করেছিল, আইকন হিসেবে মেনেছিল, আজকের দিনে দাঁড়িয়েও সেই শ্রদ্ধার জায়গাটা এখনো রয়ে গেছে। সেই শ্রদ্ধার জায়গাটা এতটুকু কমতি হয়নি। হয়তো আপনি আপনার চ্যানেলে আমার তো কমেন্টস পান না, কিন্তু গরিকাদির গান, গরিকাদির এই নানা রকম ভিডিও, যে বললাম বাতাবি লেবুর থেকে শুরু করে ওই লুচির থালা প্রসাদ সরিয়ে নেওয়ার থেকে শুরু করে বাসি লুচিগুলি খেতেই লাগবে, সারা দিন ভর কে শেষ করতে লাগবে। তো এগুলি দেখার মজাটাই আলাদা, নিজের হাতে স্ক্রিপ্ট লিখে দুজনে মিলে অ্যাক্টিং করে তারপর সেটাকে সুন্দর করে এডিটিং করে যে আপনি প্রেজেন্ট করেন, এই আর্টটাই তো অনেকের মাঝে নেই। তাই গরিকা চন্দন ইজ দ্য আইকন অফ ইউটিউব। আইকন ছিলেন, আইকন আছেন, আইকন থাকবেন। প্রতিটি মানুষের জীবনে ওই সাবস্ক্রাইবারের সংখ্যা দিয়ে আর ভিউজের মাত্রা দিয়ে বিচার করা যায় না। সাবস্ক্রাইবার জায়গায়, ভিউজের জায়গায় মনুষ্যত্ব, ভালো লাগাটা নিজের কাছে। তাই আপনার আর গরিকাদির এই বন্ডিং, এই চ্যানেল চলতে থাকুক অনাদিকাল ধরে, আর আমরা দূরে বসে দেখতে থাকি আপনাদের। আগে একসময় ভাবতাম গরিকাদি চন্দনদা যদি কখনো দিল্লিতে আসে, দৌড়ে যাবো দেখা করতে, এরকম মনে একটা সময় হতো। যখন আপনারা বাইরে ঘুরতে যেতেন আর আপনার সঙ্গে অন্যান্য লোকদের দেখা হতো, তখন মনে হতো কোনদিনও চলার পথে আমার সাথে দেখা হয়ে যাবে, হ্যাঁ চন্দনদা বলবো। তখন তো আর কন্ট্রোভার্সি ক্রিয়েটর ছিলাম না, তখন তো আর ইউটিউবার ছিলাম না, তখন শুধু মনে হতো এই দেখবো, এরকম মনে হতো। তো সেটা আশা রাখি হয়তো কোনোদিন কখনো কোনো এক সময় দেখা হবে। যাই হোক চন্দনদা, আপনি মানুষের প্রতি বিশ্বাসটা হারাবেন না। কিছু লোক যেমন খারাপ আছে, কিছু লোক ভালো আছে। খারাপ সাথে ভালো যদি না থাকতো তাহলে হয়তো আমরা টিকে থাকতে পারতাম না। ভালোরা আছে বলেই কিন্তু আমরা এখনো টিকে আছি, চলতে পারছি। আপনিও দেখুন, আপনার চ্যানেলও কিন্তু নতুন চ্যানেল হলো, খুব সুন্দর করে ভালোবাসার লোকরা কিন্তু হাত ছেড়ে দিয়ে চলে যায় নাই, ওরা এখনো আপনার পাশে আছে। ভুল বুঝেছে, ভুল বোঝানো হয়েছে, শত্রুতা আমি করা হয়েছে,
কিন্তু শত্রুতা আমি করার পর যারা মেইন শত্রু আমি করেছিল ওরা কি সত্যি জিততে পেরেছে? আমার তো মনে হয় না। কাউকে খুব বেশি ক্ষতি করে বা কারোর অবচেতন মনে খুব আঘাত করে কেউ কি সত্যি জিততে পারে? কেন জানি, আমি যেটুকুন জীবনে বিশ্বাস করি, আমার মনে হয় যার তুমি যতটুকুন ক্ষতি করবে, যাকে তুমি যতটুকুন চোখের জল ফেলবে, সেটা ঘুরে ফিরে তোমার কাছে আজকে না হোক আসবেই। আমরা যেরকম গ্লোবাল ওয়ার্ল্ডে থাকি, তেমনি কর্মা ইজ ব্যাক বলি, তেমনি আমাদের এই সাইকেলটা চলতে থাকে। চন্দনদা, অসংখ্য ধন্যবাদ। আপনার কমেন্টস আমার মতো একটা ছোট্ট চ্যানেলের ছোট্ট এইটুকুন আপনার মানে আপনাদের লক্ষ্যের যোগ্য তো নিজেকে মনে করি না, পাওয়াটা যে কি সৌভাগ্য মনে হয়েছে। আপনি ভাবতেই পারেন সেই কবে কমেন্ট লিখলাম আর আজকে উত্তর দিলেন। না চন্দনদা, হয়তো উত্তরটা আগেই দিতাম, আমি একটু বাইরেও গেছিলাম, তারপর কোনো ভিডিও মাঝখানে করিনি, করলেই তিলোত্তমাকে নিয়ে করতাম, তাই উত্তরটা দিতে অবশ্যই দেরি হয়ে গেছে। কিন্তু দেরি হয়েছে, কিন্তু উত্তরটা দিতে ভুলিনি, শ্রদ্ধার মানুষটাকে শ্রদ্ধার করে জানাতে ভুলিনি। অবশ্যই দেরি হয়ে গেছে, সেটা না বলার না, কিন্তু নানা রকম ব্যাপারে দেরি হয়ে গেছে। অন্যান্য ভিডিওর একটা ডিমান্ড থাকে, যেটা আমরা জানেন আমরা কন্ট্রোভার্সি চ্যানেল, আমরা কন্ট্রোভার্সি করি, তো সেখানে একটা ভিডিও ডিমান্ড থাকে। নিজেই তো বোঝেন, এডিটিং, থাম্বনেল, ডেসক্রিপশন, টাইটেল এত কিছু লেখার পর ভিডিও করতেও আমাদের কতটুকুন সময় যায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। মাসিমা, গরিকাদি সবার জন্য রইল আমার সশ্রদ্ধ প্রণাম এবং অনেক অনেক ভালোবাসা। বাই।